কখনো অটোর বেপরোয়া গতি প্রাণ কেড়ে নিচ্ছে কলেজ ছাত্রের। কখনো অটোর অনিয়ন্ত্রিত গতির বলি বালক, কখনো অটো চালকদের দাদাগিরি শিকার খোদ খাদ্যমন্ত্রী। কখনো আবার আক্রান্ত হোমগার্ড। শনিবার রাতে আবার আসানসোলে পেট্রোল পাম্পে তাণ্ডব। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে অটো দৌরাত্ম্য রুখতে এমন দাবাই দিতে হচ্ছে প্রাক্তন পরিবহন মন্ত্রীকে। এখানে কোনো দয়া মায়ার ব্যাপার নেই। আমাদের এখানে ফায়ারিং স্কোয়াডের ব্যবস্থা নেই। আমি না হলে বলতাম ফায়ারিং স্কোয়াডে দরকার। ক্রেতা সুরক্ষা মন্ত্রীও চান অটো দৌরাত্ম্য রুখতে নজরদারি চালাক থানা। আমি শুভেন্দু অধিকারীকে বলবো এই ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াসলি বসতে। প্রতিটি থানার আন্ডারে যতগুলো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড আছে, তারা থানাতে রেজিস্টার করবে নাম। শুক্রবার নিজের দফতরে ঢোকার সময় অটো চালকদের দাদাগিরি শিকার হন খোদ খাদ্যমন্ত্রী। এখানেই অফিস ক্রেতা সুরক্ষা দফতরে। মন্ত্রী সাধন পাণ্ডেও জানিয়েছেন প্রায় তাঁরও ঢোকার রাস্তা আটকে দেয় অটো। তাই ওখানে ঢুকবার সময় অটো রিক্সা দাঁড়িয়ে থাকে, তাদেরকে বাবা বাচ্চা বলে সরিয়ে আমার গাড়ি ঢুকে যায়। আমি আর কী করব? ব্যাপারটা হলো এটা তো সামগ্রিক হোল কলকাতার মধ্যে এই জিনিসটা চলছে। অটো দৌরাত্ম্য রুখতে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছেন পরিবহন মন্ত্রী। অটোর দাদাগিরি শিকার খাদ্যমন্ত্রী মনে করেন অটো চালকদের প্রশিক্ষণ দেওয়া উচিত। যে ইউনিয়নটা করে তাদের মাথায় আমি বলছি তাদের এই অ্যাওয়ারনেসটা করা দরকার। তাদের প্রত্যেকটা ধরে ধরে সপ্তাহে 1 সপ্তাহ ধরে 5 জন 10টা করে টিম করে অ্যাওয়ারনেস করা, এভাবে এই ব্যবহার করবে। মন্ত্রীরা দাওয়াই বাতলাচ্ছেন, সেই দাওয়াইয়ে কাজ হবে কবে? প্রশ্ন সাধারণ মানুষের। অর্ণব মুখোপাধ্যায়, সমীরণ পাল ও প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ।